নমস্কার, আমি শ্রীরূপা। প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ির সংঘশ্রী ক্লাবের পুজো মণ্ডপের একদম সামনে। আর আমরা দেখতে পাচ্ছি পুরো জলপাইগুড়ির পাশাপাশি সংঘশ্রী ক্লাবেও চলছে জোর কদমে প্যান্ডেল প্রস্তুতিকরণ। আর তার জন্য এখানে কাজ করছেন শিল্পীরা, পুরো উদ্যমের সাথে তারা কাজ করছেন, কারণ হাতে আর বাকি মাত্র কয়েকটা দিন, তার মধ্যে কমপ্লিট করতে হবে সম্পূর্ণ পুজো মণ্ডপ থেকে শুরু করে আলোকসজ্জা। আর আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এখানকার কর্মকর্তাদের, তো চলুন তাদের থেকেই আমরা বিস্তারিত নানান তথ্য জেনে নিই। দাদা, আপনার নাম? মজুমদার, সম্পাদক, জলপাইগুড়ি সংঘশ্রী ক্লাব। আচ্ছা, এবারে আপনাদের পুজোর থিম কি? সংঘশ্রী ক্লাবের এবার প্ল্যাটিনাম বর্ষ, অর্থাৎ ৭৫তম বর্ষ। এবারের থিম ভাঙতে ভাঙতে সৃষ্টি, অর্থাৎ ভাঙার মানে শেষ নয়, সেখান থেকে নতুনের কিছু সৃষ্টি হয়, সেটাই এবারের থিম। এটাকে উপলব্ধি করতে গেলে দেখতে হবে, বলে বোঝানোর জিনিস এটা নয়। আচ্ছা আচ্ছা, শিল্পীরা যারা মণ্ডপ সজ্জা করছেন তারা কি স্থানীয় শিল্পী নাকি বাইরে থেকে এসেছে? টোটাল পরিকল্পনাটা কলকাতা শিল্পীদের, আর্টিস্টদের, সেটাকে বাস্তবায়িত করছেন জলপাইগুড়ি শিলিগুড়ির শিল্পী ও কারিগররা, অর্থাৎ কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ির এই ত্রয়ী সমন্বয়ে টোটাল মণ্ডপটা তৈরি হচ্ছে। আর আলোকসজ্জা কোথাকার? আলোকসজ্জা চন্দননগর, দিলীপ মোদক। এবং আলোকসজ্জা তো জলপাইগুড়ি সংঘশ্রী ক্লাব এবার নতুন দিগন্ত উন্মোচন করবে। শুধু জলপাইগুড়িবাসীর প্রতি এটাই বলার, এবার সংঘশ্রী, আবার সংঘশ্রী। আচ্ছা, এবার আপনার থেকে যেটা জানতে পারলাম, এবার ৭৫তম বর্ষে পদার্পণ করলো আপনাদের পুজো। তো এই নিয়ে কি আপনারা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্যান্য কোনো পরিকল্পনা, সামাজিক কর্মসূচি কিছু রেখেছেন? জলপাইগুড়ি সংঘশ্রী ক্লাব মনে হয় একমাত্র ক্লাব যারা সারা বছর খেলাধুলা, সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকবে। পূজা ছাড়াও ১২ মাসে ১৩ পার্বণের শ্রেষ্ঠ পার্বণ আমাদের সেবা পূজার আরাধনা। কিন্তু আমরা গত বছর ডিএসএল খেলা, 4টা খেলা, ক্রিকেট, ভলিবল, অ্যাথলেটিক্স সবগুলো অংশগ্রহণ করি। আমরা ডিস্ট্রিক্টে ভলিবলে এবং ক্রিকেটে রানার্স আপ, এছাড়া বিভিন্ন খেলায় আমরা অংশগ্রহণ করি। সংঘশ্রী ক্লাব সেই ক্লাব, যে ক্লাব সে করোনা পিরিয়ড থেকে যদি বলি আমরা, যারা 7 দিন যাবৎ জনহার চালু করে রেখেছিল, সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে এখনো দুস্থ পীড়িত মানুষের প্রতি সংঘশ্রী ক্লাব সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমাদের এবারে পরিকল্পনা রয়েছে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো, বন্যা পীড়িত, বন্যা কবলিত মানুষদের পাশে আমরা গিয়ে দাঁড়াবো, পুজোর মধ্যেই আমরা দাঁড়াবো। দুস্থ মানুষের হাতে আমরা বস্ত্র বিতরণ করবো, আমরা শীত বস্ত্র তুলে দেবো, সেই পরিকল্পনা আমাদের আছে। পাশাপাশি এই 4 দিন যাবৎ এখানে কালচারাল প্রোগ্রাম চলবে, স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের সমন্বয়ে এখানে কালচারাল প্রোগ্রাম চলবে। আর একটা প্রশ্ন বলছি দাদা, যে প্রত্যেকবারই সংঘশ্রী ক্লাবের যে মায়ের যে প্রতিমা হয় বা মূর্তি হয় তা কিন্তু খুব সুন্দর হয়, আমরা পুরো জলপাইগুড়িবাসী জানি, আমরাও ছোট থেকে দেখে আসছি। তো এবারে আপনারা যে মায়ের মূর্তি আনতে চলেছেন, শিল্পীকে বা কোথা থেকে আনতে চলেছেন? এর আগে বলেছি, এবার বা আবার সংঘশ্রী প্রতিমা নয়, শুধু প্যান্ডেল, লাইট, 3টাকে সামঞ্জস্য রেখেই এবারের প্রতিমা তৈরি হচ্ছে। প্রতিমা তৈরি করছে জলপাইগুড়ি শিল্পীরা, কিন্তু প্রতিমার পরিকল্পনাটা সম্পূর্ণ বললাম যে কলকাতা, যেটা। এবং এটুকু জলপাইগুড়িবাসীকে আশ্বস্ত করছি, দীর্ঘ 7 দশক যাবৎ যে সাহায্যের হাত বাড়িয়েছে সংঘশ্রী ক্লাব, জলপাইগুড়ি ক্লাবের সংঘশ্রী ক্লাবের প্রতিটি সদস্যবৃন্দ তথা এলাকাবাসী যে ঝাঁপিয়ে পড়েছে জলপাইগুড়িবাসীকে উপহার দেওয়ার জন্য, নিরাশ হবেন না। আবার সংঘশ্রী এটা কোনো ব্যক্তি বিশেষের পূজা নয়, হ্যালির ধূমকেতুর মতো পূজা নয়। সংঘশ্রী ক্লাবের 7 দশকের পুজো যে ইতিহাস, সেই ধারা অক্ষুণ্ণ থাকবে। এত বছর যাবৎ হয়তো সংঘশ্রী ক্লাবের প্রতি যে প্রত্যাশাটা ছিল, কয়েক বছর আমরা হয়তো সেটাকে পূরণ করতে পারিনি, কিন্তু এবার সংঘশ্রী, আবার সংঘশ্রী। আমরা যেটা দেখতে পাচ্ছি, প্যান্ডেলের বেশিরভাগ কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে, 50% কাজ অলরেডি ডান। আর তারপরেও কাজ করে চলেছেন শিল্পীরা, কারণ হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন, তার মধ্যে পুরো মণ্ডপের কাজ কিন্তু তাদের কমপ্লিট করতে হবে। আর তার জন্যই জোর কদমে কাজ চালাচ্ছেন এখানকার শিল্পীরা।
আর আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাঁচ ব্যবহৃত হয়েছে এই মণ্ডপটি তৈরি করতে। কাঁচ রয়েছে, আর যেটা মোস্ট ম্যান্ডেটরি যেটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে বাঁশ, আর সেটা তো রয়েছে। আর তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কাঁচের একটা বিপুল ব্যবহার রয়েছে, সেই কাঁচ দিয়েই খুব সুন্দরভাবে তারা মণ্ডপ সজ্জা করছেন। আর এটাতে যখন লাইটিং এর একটা প্রভাব পড়বে, তা যে খুব সুন্দর একটা মানে রূপ নেবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এখনই খুব সুন্দর লাগছে দেখতে, আর পুরোপুরি কাজ হলে খুব সুন্দর একটা মণ্ডপ উপহার পাবে জলপাইগুড়িবাসী এবার সংঘশ্রী ক্লাবের পক্ষ থেকে। ৭৫তম বর্ষে এবার পদার্পণ করেছে সংঘশ্রী ক্লাব, যেটা বললেন এখানকার কর্মকর্তারা। আর সামনে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মঞ্চ, সেটা দেবী প্রতিমা রাখার জন্যই মণ্ডপটা তারা তৈরি করছেন। তারও কাজ কিছুটা হয়ে গেছে, বাদ বাকি কাজের প্রস্তুতি চলছে, মণ্ডপ সজ্জার প্রস্তুতি পুরো দমে চলছে। এই মুহূর্তের ওয়েদার যথেষ্ট ভালো, ওয়েদারের একটা সাপোর্ট তো অবশ্যই রয়েছে। তো আমরা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম সংঘশ্রী ক্লাবের পুজো প্রস্তুতি, আর কয়েকদিন বাকি, আর তার মাঝে কিন্তু পুরো দমে প্রস্তুতিতে মেতেছে সংঘশ্রী ক্লাব, কারণ এবার তাদের পুজো ৭৫তম বর্ষে পদার্পণ করেছে। আর আলাদাই কিছু করে দেখানোর চেষ্টা করছে সংঘশ্রী। আর এবারে তাদের যেটা থিম তারা বললো আবারও সংঘশ্রী। ক্যামেরায় পিঙ্কের সাথে আমি শ্রীরূপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।